विभिन्न आश्रमे संतों को मिल रही धमकी के विरोध में नक्सलबारी में मौन जुलूस निकाला गया। संतों को मिल रही धमकी के विरोध में नक्सलबारी में मौन जुलूस निकाला गया। शुक्रवार को नक्सलबारी सनातनी समाज की ओर से आयोजित जुलूस नक्सलबारी अन्नपूर्णा काली मंदिर से शुरू होकर स्टेशन मोड़ व बाजार होते हुए पानी घाटा मोड़ पहुंचकर समाप्त हुआ। जुलूस में रामकृष्ण मिशन, इस्कॉन सत्संग, भारत सेवाश्रम संघ सहित विभिन्न संघों और संस्थानों के सदस्य मौजूद थे। गौरतलब है, सिलीगुड़ी में रामकृष्ण मिशन के भिक्षुकों और निवासियों पर राज्य के विभिन्न हिस्सों में हमले जारी हैं। इसके विरोध में आज मार्च निकाला गया। जुलूस में कई युवकों ने जमकर नारेबाजी की। विभिन्न संगठनों के सदस्यों ने प्रशासन से पूरी घटना की निष्पक्ष जांच की मांग की। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बोलो भारत माता की जय, सब सनातन धर्म की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय श्री राम, जय जय श्री राम, जय जय सीताराम, जय सीताराम। हिंदू भाई भाई, हिंदू भाई भाई, अरे हिंदू सन्यासीদের রক্ষার্থে নকশালবাড়ি শান্তি সমাজ এক হও, এক হও, এক হও। হিন্দু সন্ন্যাসীদের রক্ষার্থে নকশালবাড়ি শান্তি সমাজ এক হও, এক হও, এক হও। জাতিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। বিভিন্ন সেবামূলক কাজ করেন, বিভিন্ন রাজ্যের সহ বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করেন। আর সাধু বা সন্তদের উপর এই ধরনের আক্রমণ, এটা আপনারা কি বলতে চান? হরে কৃষ্ণ। সকলকে ইসকনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যে হচ্ছে আমাদের ইসকন অর্থাৎ প্রভুপাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে হচ্ছে মহাপ্রভুর বাণী প্রচার করা। একমাত্র মহাপ্রভুর বাণী বিশ্ব শান্তির জন্য প্রয়োজন। তো বিশ্ব শান্তির জন্য এই হরিনাম আমাদের সকলকে উদ্ভূত করে এবং হরিনাম সকলের মঙ্গল করে। তো এই মঙ্গলের জন্য আমরা প্রত্যেকে আমাদের নিজের সমস্ত কিছু দিয়ে এবং সমস্ত কিছুর মাধ্যমে আমরা ইসকনের সাথে যুক্ত হয়ে ইসকন এবং আরও বিভিন্ন সংস্থার মাধ্যমে, আরও বিভিন্ন যে মঠগুলোর মাধ্যমে প্রত্যেকেই তাদের একটাই উদ্দেশ্য বিশ্ব শান্তি করা। তো বিশ্ব শান্তির এই যে উদ্দেশ্য, তো এই উদ্দেশ্যে যারা একদম প্রতিকৃত রয়েছে তাদেরকে যদি কোনো রকম কোনো আক্রমণ বা কোনো কিছু করা হয়, সেটা পরিবেশের পক্ষে বা প্রকৃতির পক্ষে এটা ভালো নয়। তো তাই জন্য ইসকন এবং সমস্ত কিছুর দিক থেকে একটাই কথা যে সকল সাধু সন্তরা এবং সকলে যাতে ভালো থাকে এবং বিশ্বের সাথে শান্তি একটা বজায় রাখে। তাই জাতি ধর্ম নির্বিশেষে এই যে ইসকনের যে প্রচার, তো এটা বজায় থাকুক ভালোভাবে এবং সকলের প্রচারকে সুষ্ঠুভাবে যাতে হয়, তাই জন্য যাতে কোনো রকম কোনো বাধা না হয়, তাই এটাই প্রশাসনের কাছে চাওয়া। হরে কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ সেবক দ্বারকা দাস। বিষয়, এই বিষয়টা নিয়ে কী বলছেন? প্রথমে আমি একজন সাধারণ মানুষ হিসেবে স্বামীজিদের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নমস্কার জানাই। যে যারা সমাজের সংস্কারের কাজ করছে, যারা ধর্ম রক্ষার জন্য, দেশের সংস্কৃতি রক্ষার জন্য, দেশের আপদে বিপদে, দেশের প্রাকৃতিক দুর্যোগে যারা সব সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়, দুর্গতদের পীড়িতদের পাশে এসে যারা দাঁড়ায়, যারা সমাজকে পথ দেখায়, আজকে তারা আক্রান্ত হচ্ছে। আজকে তাদের সম্পর্কে কুকথা বলা হচ্ছে, তাদেরকে অপমান অসম্মান করা হচ্ছে। এটা একজন সমাজের, হিন্দু সমাজের একজন সাধারণ মানুষ হয়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই আজকে আমরা পথে নেমেছি, মৌনভাবে আমরা এটার প্রতিবাদ আমরা জানালাম
এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে একজন রাজ্যের একজন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি কি করে সাধুদের অপমান করার সাহস পায়। আজকে তার উস্কানিমূলক বক্তব্যের জন্য আজকে রামকৃষ্ণ মিশনের যে মিশন আছে সেখানে গুন্ডা বাহিনী তারা গিয়ে সেখানে আক্রমণ করছে, সেখানে সাধুদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে রাত্রিবেলা, সেখানে যারা ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জমি দখল করার চেষ্টা করছে। আজকে একজন বরিষ্ঠ স্বামীজি সন্ন্যাসী যারা সমস্ত কিছু ত্যাগ করে যারা সমাজের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, ধর্মের জন্য কাজ করছে, সংস্কৃতি রক্ষার জন্য কাজ করছে, আজকে তারা আক্রান্ত হচ্ছে, তাদের সম্পর্কে অপমানকর কথা আজকে বলছে। আজকে এই স্বাধীন ভারতবর্ষে এটা আমাদের ভাবতেও অবাক লাগছে। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সারা দেশের মানুষ, সারা হিন্দু সমাজের মানুষের প্রতিবাদ করা উচিত আমি মনে করি, তাহলে সাধুদের প্রতি সম্মান জানানো হবে। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন মণ্ডল, আমি ভারত সেবা সংঘের একজন দীক্ষিত।